গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো আজকে হচ্ছে রবিবার, হঠাৎ করে ইচ্ছে করলো যে সকালবেলা লুচি তরকারি খাবো। ঠিক আগে যেরকম মা থাকাকালীন আমাদের প্রত্যেক সানডেতে লুচি তরকারি ব্রেকফাস্টে হতো। তো আজকে খেতে ইচ্ছে করলো, তাই লুচিটা পরে করব, আগে তরকারিটা করে নিচ্ছি। আলু, ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে তরকারি করে নিচ্ছি। আমি ব্লগটা দিতে অনেক দিন দেরি করে ফেললাম, অনেক দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে ব্লগে যতটুকু ভয়েস দেওয়ার আমি ভয়েস দিয়েছি, দিয়ে ব্লগ একদম রেডি ছিল। আপলোড করার আগের মুহূর্তে দেখছি ব্লগটা নেই। কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না, একদম তৈরি ব্লগ ডিলিট হয়ে গেছে। আবার নতুন করে এডিট করতে হলো, তাই ব্লগটা শেয়ার করতে অনেক 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 দেরি হয়ে গেল। আবার ভয়েস দিতে দিতে মাথার মধ্যে শুধু ঘুরছে যে কী করে ডিলিট হয়ে গেল। পুরো এডিট করে রেখেছিলাম, জাস্ট আজকে আপলোড করব, সেখানে ডিলিট হয়ে গেল। কী আর করা যাবে, ডবল খাটনি। তো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, ওই একটু সাদা সাদা মতন যে তরকারিটা হয় সেই তরকারিটা করছি, বানাচ্ছি। তো দেখতে থাকো। আর আজকে তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করব, সেগুলো দেখো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যারা নতুন রান্না শিখছো তাদের তো কাজে লাগবেই। আর যারা এটা হয়তো অনেকেই জানো না, হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে চা বসিয়ে দিলাম, আর এদিকে লুচির তরকারিটা হচ্ছে। তরকারিটা হতে থাক, ততক্ষণ চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়নি, জানো এখন লিকার চা খাই। চাটা খেয়ে নিই, তারপর লুচিটা করে নেব। লুচিটা একটু কম ফুলছে, তারা তো করে বেশি কীভাবে বেশি ঠাসা হয়নি, একটু কম ফুলছে। তোমাদের বলছিলাম যে আমি খুব লুচি করতে এক্সপার্ট। লুচি পরোটা ভালোই করি, রুটিটা আমার দ্বারা ঠিকঠাক হয় না। তো তাই বলছিলাম যে তোমরা দেখেছো আমি লুচি করলে কীরকম লুচিগুলো ফুলকো ফুলকো হয়। আজকে অতটা ফুলছে না, কিন্তু ফুলছে, কম ফুলছে, কারণ মানে ময়দাটা মাখানো খুব তাড়াহুড়ো করে কম সময় মাখিয়েছি, তাই। এই যে তেলটা বাজবে, এটা দিয়ে মাছ ভেজে নেবো, মাছের ঝোল করে নেবো। সাদা তেল দিয়ে মাছের ঝোল করবো, বেশিরভাগ আমি সাদা তেলেই রান্না করি। চলো বাকিগুলো ভেজে নিই, তারপরে তাদের সাথে কথা বলছি। লুচি ভাজা হয়ে গেছে, অটোকে খেতে দিয়ে দিই লুচি আর তরকারি। পাশে বাড়ি কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। এই যে অল্প লুচি আর তরকারি। চলো আমিও খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। খেতে ইচ্ছে করলেই হয় না, নিজে করে তারপর খেতে বসা, তখন আর খেতে ইচ্ছে করে না, খুব ক্লান্ত লাগে। নিজে রান্না করে খেতে ভালোও লাগে, টেস্টিও হয়েছে খেতে,
তরকারিটা। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর লাঞ্চের সময় তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে মাছের ঝোল, এটা হচ্ছে চারাপোনা মাছের ঝোল। এর মধ্যে আছে গাজর, আলু, কুমড়ো, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভাজা। এটা কিন্তু শুধুই ভাজা। তেল দিয়ে দিয়েছি একদম একদম কম ফ্লেমে, ঠিক আছে, কম আছে, একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা। আর মাছের ঝোল তো রয়েছে, চলো এটা করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নিই, লাঞ্চটা সেরে নিই। ঠিক আছে, স্কুলে খেয়েছো, ভাতু খেয়েছো, ঠিক আছো, তুমি ঠিক আছো? এখানে কে এইসব কপির পাতা সব ছড়িয়েছে? হ্যাঁ, টেবিলের নিচে কে ছড়িয়েছে কপির পাতা? হ্যাঁ, পালিয়ে গেলে কি করে হবে? এদিকে এসো, চলে এসো, এই নাও, এটা নিয়ে যাও। দেখো আজকে কত কাজ, বেরোয়নি, বাড়িতে বসে বসে এই কাজগুলো করতে হবে। এই জিরে, গোটা জিরে, গোটা ধনে, এই যে এইখানে ভালো করে নেড়ে টেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তাহলে দারুণ টেস্টি হয় তরকারিগুলো। তরকারি, মাছের ঝোল যদি গোটা জিরে ধনে গুঁড়ো করে গুঁড়িয়ে নেওয়া যায়, এই গুঁড়ো করে গুঁড়িয়ে নেওয়া যায় বলছি, ভেজে শুকনো কড়াই বা শুকনো ফ্রাই প্যানে ভালো করে এরকম একটুখানি ভেজে, হালকা করে ভেজে, তারপর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিই, গুঁড়ো করে রেখে দিই, ব্যাস। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আলাদা করে তাহলে দিতে হয় না, এগুলো দিলেই ফাটাফাটি। আগেকার দিনে তো সবাই বাটাই দিত না, গোটা মশলা বেটে এইভাবে জল দিয়ে বেটে দিত। তো চলো এই কাজগুলো পরপর করে নিই। অনেক কিছু আছে, জিরে আছে, ধনে আছে, গরম মশলা আছে, লঙ্কাটা আনা হয়নি, শুকনো লঙ্কাও করে রাখি, সে তো তোমাদের আগেই দেখিয়েছি। এই কাজগুলো আছে, এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, তোমাদের তো দেখানোই হয়নি, এইটা যেরকম গুঁড়ো করছি সেরকম চা বানিয়ে নিয়েছি, দুধ চা। এইটা এখন খাবো দুটো বিস্কুট দিয়ে। চলো চা খেয়ে নিই। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এরকম জায়গায় রেখে দিয়েছি, রেখে এটা ঠান্ডা হবে, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে রেখে দেবো। বা এই অবস্থায় এই যেগুলো গুঁড়ো করব না, অল্প একটুখানি গুঁড়ো করব না, রেখে দেবো ফোড়ন হিসেবে। এই অবস্থায় কিছুটা রেখে দেবো, কারণ পরে আবার দরকার লাগলে গুঁড়ো করে নেব। এই অবস্থায় রেখে দিলে যাদের ঘরে ড্যাম্প পড়ে বা অনেক দিন জিনিসগুলো থেকে যায়, মানে অসুবিধা হয় না, ড্যাম্প পড়ে না, অনেক ভালো থাকে, মশলাগুলো ভালো থাকে। তো এইভাবে করে তোমরা রেখে দেবে যে কোনো জিনিস, জিরে, ধনে, গোটা গরম মশলা, একটু কড়াটাকে গরম করে, একটু চাটুটাকে গরম করে, সেটা মানে মশলাগুলো দিয়ে তার মধ্যে, বা মৌরি, তারপর জোয়ান, এগুলো একটুখানি নেড়ে নিলে, শুকনো কড়ায় নেড়ে নিলে অনেক দিন ভালো থাকে, অনেক দিন ড্যাম্প পড়ার ভয় থাকে না। এমনকি শুকনো লঙ্কা, এইগুলো এইভাবে করে নেবে। চলো কাজগুলো করে নিই। আর এই যে চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। এ দেখো ধনেটাও গরম করে নিচ্ছি, গরম করে ধনেটাও গুঁড়ো করে নেব। যখন রান্না করব তখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে জিনিসটা কীরকম হয়েছে। আচ্ছা চলো এখনই দেখিয়ে দিই। এ দেখো জিরেটা গুঁড়ো করে এটার মধ্যে রেখেছি, অল্প, সবটা ঢালিনি, আবার কিছুটা অন্য কন্টেনারে রেখেছি। এই দেখো একদম, দেখেছো কী সুন্দর গুঁড়ো হয়ে যায়, এবং টেস্ট দুর্ধর্ষ টেস্ট হয়। এই দেখো, বুঝেছো, দেখো এটাও গরম করে গুঁড়ো করে নেব।
দেখো ধনে গুঁড়োটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো ধনে গুঁড়ো, এই দেখো। এটা আরও ভালো হয় যাদের বাড়ি আছে, যাদের প্রচুর রোদ পাও, হ্যাঁ, ছাদে বা ব্যালকনিতে প্রচুর রোদ আসে, তারা এগুলো ভালো করে ধুয়ে নেবে, মানে ধনে জিরে একটু ধুয়ে নেবে, গোটা থাকা অবস্থায় ধুয়ে রোদে শুকিয়ে নেবে, রোদে শুকিয়ে তারপরে এরকম করে নেবে, তাহলে আরও হয়। অনেক সময় এর মধ্যে অনেক কিছু থাকে, তো একটু বেছে ধুয়ে নিলে ভালো হয়। আমি শুধু বেছে নিয়েছি, ধুতে তো পারিনি, ধুলে তো আমার একদম সর্বনাশ হয়ে যাবে, আর কি বলবো, আর খাওয়া তো হবে না। তো ধুয়ে যদি রোদে একদম কড়া রোদে যদি শুকিয়ে নাও, তাহলে আরও ভালো হবে, জিনিসটা আরও ভালো হয়, বুঝেছো? এইভাবে, এই যে, আর এইটা একটুখানি গোটাটা রেখে দেবো, আরও আছে সেগুলো গুঁড়ো করব, এই গোটা অবস্থায় রেখে দেবো, তাহলে যখন ফুরিয়ে যাবে তখন আবার গুঁড়ো করে নেব, তাহলে নষ্ট হবে না জিনিসটা। এটা এইভাবে রেখে দিলে নষ্ট হবে না। চলো সবার বাকি কাজগুলো সেরে নিই, তোমাদের একদম পুরো দেখিয়ে দিলাম। এইভাবে মশলা করে রেখে দেবে। বাটা যাদের, এখন তো সবাইকারই অসুবিধে, সবাই বাইরে জব করো, কিছু না কিছু করো, বাইরে যেতে হয়, তখন কি আর শিলনোড়ায় বাটা যায়? তবে এইভাবে বানিয়ে যদি একটুখানি জল দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যদি গুলে নাও, গুলে যদি তরকারিতে দাও বা মাছের ঝোলে দাও, পুরো একদম সেই বাটা মশলার স্বাদ পাবে। আর এই যে আমি আমার মুখটা দেখিয়ে দিলাম, সবসময় ক্যামেরার ওপাশে থাকি, কারণ আমার তো ক্যামেরা ধরে দেওয়ার, মানে মোবাইল ধরে দেওয়ার বা ভিডিও করে দেওয়ার কেউ নেই, ওই জন্য ক্যামেরার ওপাশে থাকি, দেখিয়ে দিলাম। এই যে আমি, চলো।